বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কেমন আছি সেটা তো বুঝতেই পারছেন মনে হয় যে আমার অবস্থা একটু বেশি ঠান্ডা লেগেছে, আবার একটু কমেও গেছে। গতকালকে বেশি খারাপ ছিল, সো গতকালকে বিশেষ করে রাতের বেলা অনেক ঠান্ডা বেশি লেগেছিল। সো এখন আবার ওষুধ খাচ্ছি, আজকে একটু কম। দেখেন না, আজকে আমি তাকাতে পারছি, গতকালকে তাকাতে পারছিলাম না, আমার চোখ খুলতেছিলই না, মানে এইটুকু। এমনিতেই আমার চোখ দেখা যায় না, তার মাঝখানে ঠান্ডা লেগে মনে হচ্ছিল আরো খুলছে না। সো কারা কারা লাইভে আছেন একটু আমাকে কমেন্ট করে দিবেন যে দেখতে শুনতে পাচ্ছেন কিনা, অল ক্লিয়ার আছে কিনা। ইউজুয়ালি আমরা 11টার সময় একটা গয়নার লাইভ করার কথা ছিল, কিন্তু যে ঠান্ডা আবার একটু পরপর চোখ দিয়ে পানি পড়ে, তো সো আসলে সাজুগুজু করা সম্ভব না আজকে। আবার এদিক দিয়ে শালের স্টক ক্লিয়ারেন্স সেল আমরা অ্যানাউন্স করেছি, বা শাল দেখাতে পারছিলাম না। সো এই লাইভটা বেসিক্যালি হবে আমাদের ন্যাচারাল ডায়ের উপরে স্টক ক্লিয়ারেন্স সেল, যেটা আপনারা আগে দেখেন নাই ন্যাচারাল ডাই, এমন ন্যাচারাল ডায়ের উপরে স্টক ক্লিয়ারেন্স সেল, ঠিক আছে? সো একটু সাথে থাকবেন, আমাকে একটু কমেন্ট করে দিবেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছেন কিনা, কে কে আছেন একটু দেখি আমি, কারা কারা আছেন একটু একটু বলে দিবেন, আমি স্টার্ট করে দিব। খুব সুন্দর সুন্দর শাল দেখাবো আজকে, যেগুলা স্টক ক্লিয়ারেন্স সেলে আপনারা অনেক রিজনেবলে পাবেন। প্লাস হচ্ছে এই বছর তো ব্যবহার করতে পারবেনই, সামনের কয়েক বছরও ব্যবহার করতে পারবেন। এবং এগুলা খুবই স্ট্যান্ডার্ড, সবার জন্য খুবই 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 উপযোগী, সব বয়সের জন্য। একটু আমাকে কমেন্ট করে দিয়েন যে যারা আছেন দেখতে শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার আছে কিনা। হ্যালো রূপান সরকার আপু, কেমন আছেন? হ্যালো তানিয়া আপু, হ্যালো রিতা আপু, হ্যালো সাবরিনা আপু, ওয়ালাইকুম সালাম। আপু মাত্রই তোমার কথা ভাবছি, তুমি এখনো কেন লাইভে আসো না? এখনো আমার তো 11টার সময় আসার কথা, ইউজুয়ালি তো আমি 11টার সময় আসি, আজকে 10:30টার সময় চলে আসছি। 10:30টার সময় চলে আসছি কারণ শালগুলো এত সুন্দর, আগে আগে দেখে ফেলেন। এগুলো একদম পিওর ন্যাচারাল ডাই, ঠিক আছে? ন্যাচারাল ডাই বলে যারা হচ্ছে মনে করেন কেমিক্যাল ডাইয়ের শাল বা কেমিক্যাল ডাইয়ের শাড়ি 3 পিস বিক্রি করেন, তারা কেন করেন আমি জানি না, বাট ভেজিটেবল ডাই বললে একটু বেশি সেল হয় হয়তো, সে কারণে বলতে পারে। তো সবাই অনেক খুশি হয়ে যান যে রিজনেবল প্রাইসে ভেজিটেবল বাটিক দিয়ে দিচ্ছে, বাট এটা আসলে ভুল। রিজনেবল প্রাইসে কখনোই ভেজিটেবল বাটিক দেওয়া সম্ভব না, কারণ আপনাদেরকে মনে রাখতে হবে যে প্রাকৃতিক রংটার মূল্যটাই অনেক বেশি। কেমিক্যাল রঙের চেয়ে প্রাকৃতিক রঙের মূল্যই তো অনেক বেশি। সেই জিনিসের প্রাইস আর কেমিক্যালের প্রাইস তো সেম না, দুইটার কস্টিংও সেম হবে না, দুইটার আবেদনও কখনো সেম হবে না, দুইটা কমপ্লিটলি দুই রকম বিষয়। হ্যালো সারথী আপু, কেমন আছেন? একটু আমি নিচু করে দিলাম যাতে আপনারা পুরোটা দেখতে পারেন। সো প্রথমে একটা সুন্দর আমি ডিপ অলিভ কালারের শাল ধরেছি, খুবই সোবার। এগুলার রেগুলার প্রাইস থাকে আমাদের ইউজুয়ালি 1300 টাকা। চমৎকার শাল, খুবই স্ট্যান্ডার্ড এবং সব বয়সের সবার জন্য খুব 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 পারফেক্ট। সো এই শালটার আপনাদের ক্লিয়ারেন্স সেলে মূল্যে পাচ্ছেন মাত্র 900 টাকায়। আমরা অলরেডি ন্যাচারাল ডায়ের অনেকগুলো শাল আমি লাস্ট এপিসোড বলতে নিয়েছিলাম, তখন মনে হয়েছে আরে আমি তো এপিসোড করি না, আমারটা তো লাইভ। সো লাস্ট লাইভে হচ্ছে আমি দেখিয়েছিলাম যেগুলো, সেগুলো অলরেডি অনেকগুলো শেষ হয়ে গেছে এবং অনেকে নতুন খুঁজছিলেন যে আপু আগেরগুলো শেষ হয়ে গেছে, তাহলে আমরা কি নিব? সো আপনি আরো যা আছে সব দেখায় দেন প্লিজ। সো এই জন্য বেসিক্যালি আমি এই অবস্থাও লাইভে আসলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দেই। দেখতেই পাচ্ছেন আমি একদমই রেডিমেডি কিছুই হই নাই, আমি এই তো মাথায় একটা ব্যান্ড দিয়ে চলে আসছি। ভালো, কিন্তু অনেক ঠান্ডা আমাদের এইদিকে, সব জায়গায় অনেক ঠান্ডা, ঢাকাতে অনেক ঠান্ডা। বাংলাদেশের কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে দিয়েন তো, ঠান্ডা কেমন এখন? পুরা দেশের ঠান্ডার আবহাওয়া আপডেট নেই, পুরা দেশের আবহাওয়া আপডেট নেই। কুরুশ কাটার ব্লাউজের ম্যাটেরিয়াল আসে নাই এখনো সুকন্যা বাসার আপু, ক্রিম কালারটা এখনো আসে নাই, হোয়াইটটা আছে। আর ক্রিম কালারটা যদি আপনি চেয়েও থাকেন আমাকে একটু নক করে রাখবেন, যে আমি একটু খোঁজ নিয়ে দেখবো যে ম্যাটেরিয়াল অল্প কিছু আছে কিনা।
ঠিক আছে। সো এই যে এই চমৎকার সুন্দর শালটা আপনারা ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাচ্ছেন 900 টাকা। এই লাইভে আমি সুন্দর করে সবগুলো আমি সব কয়টা দেখিয়ে দিব, একটু দেখে নেবেন কার কোনটা লাগবে, একটু দেখে ইনবক্স করে দিবেন। আর ইনবক্স করার সময় অবশ্যই ঠিকানা নাম্বারটা সহ দিবেন, বিকজ ঠিকানা নাম্বার না থাকলে আমরা কনফার্ম করতে পারি না, এবং কনফার্ম করার জন্য ওয়েট করতে হয়। ওয়েট করতে গেলে দেখা যায় যে তার একটা দুইটা মেসেজ পরেই হয়তো ওই জিনিসটা বুকড হয়ে যাচ্ছে। সো 2-3 মিনিটের মধ্যেই একটা প্রোডাক্ট বুক হয়ে যাচ্ছে। তো একটু পরে যখন আপনারা আবার ঠিকানা নাম্বারটা দেন 10-15 মিনিট পরে, তখন আবার দেখা যায় সেই প্রোডাক্টটাও স্টক আউট হয়ে যায়। সো ঠিকানা নাম্বার সহ একটু কনফার্ম করবেন, সেক্ষেত্রে দ্রুত কনফার্ম করা সম্ভব হবে। সো এটা আমি রেখে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স সেল প্রাইসে, মাত্র হচ্ছে 900 টাকা। ঠিক আছে, মাত্র 900 টাকা, একেবারে 100% অরিজিনাল ন্যাচারাল ডাই দিয়ে করা প্রাকৃতিক রঙে। প্রাকৃতিক রঙের মধ্যে সবচেয়ে সুন্দর যে ন্যাচারাল ডাই সুন্দর একটা কালার আসে, এটা হচ্ছে এই শ্যাওলা কালারটা। ঠিক আছে, মানে আমাকে যদি জিজ্ঞেস করেন যে স্বর্ণা তোমার সবচেয়ে সুন্দর প্রিয় কালার কোনটা ন্যাচারাল ডাইয়ের মধ্যে, আমি বোধহয় বলবো যে এই যে শ্যাওলা কালার, কফি কালার, এই কালারগুলা। বিকজ অনেকে ইন্ডিগো পছন্দ করে, ইন্ডিগো ডেফিনেটলি অনেক সুন্দর, সাদা নীল খুব সুন্দর একটা আউটপুট আসে, বাট আমার কাছে বেশি ভালো লাগে ডার্ক টোনের গুলা, বিকজ এগুলো না সবকিছুর সাথে পরা যায়, এবং ডার্ক কালার অনেক বোল্ড লাগে আমার কাছে ভালো লাগে অনেক বেশি। সো এটা হচ্ছে শ্যাওলা কালারের মধ্যে। এটা কয় পিস আছে আমি জানি না, 2-3 পিস হয়তো থাকতে পারে। স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। স্টক ক্লিয়ারেন্স সেল প্রাইস, স্টক ক্লিয়ারেন্স সেলে প্রাইস পাচ্ছেন মাত্র 900 টাকা, নট ইভেন 1000। ঠিক আছে, রেগুলার প্রাইস থাকে 1300, 1300 টাকা থেকে 900 টাকায় পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স সেলে। বিকজ যে কয়টা শাল আছে আমি 1 বছর এটাকে রাখতে চাই না, 1 বছর আপনারা ইউজ করেন, 1 বছর আপনারা, ইভেন অনেক দেশের বাইরের আপুরা আছেন যাদের সারা বছর শাল পরতে হয়, অ্যাজ এ মাফলার বলেন, নাক কান ঢাকার জন্য বলেন, বাইরে আরো অনেক বেশি শীত, এমন এমন দেশে আমাদের দেশের আপুরা আছেন যে যেখানে সারা বছরই শীত থাকে, তারাও নিয়ে যেতে পারে। ঠিক আছে, তারাও নিয়ে যেতে পারেন। যে একটা ওড়না ইউজ করা, ওড়না অনেক সময় পাতলা হয়ে যায় ওই দেশের জন্য, তখন হচ্ছে এরকম ভারী একটা শাল ইউজ করলে যেটা লাইট ওয়েট কিন্তু ঠান্ডাটা কভার দিবে, তাদের জন্য এটা ভালো। সো দিস ওয়ান প্রাইস উইল বি অনলি 900 টাকা। যার যেটা পছন্দ নিয়ে নেবেন, বাট একটু যেটা রিকোয়েস্ট করছি আমি যে ঠিকানা নাম্বার সমেত কনফার্ম করবেন, এবং কেউ যদি কোনোটা অ্যাড করতে চান শুধু বলে দিবেন যে এটা অ্যাড করে দিবেন প্লিজ, তাহলেই হয়ে যাবে। যেটা অ্যাড করতে চান সেটা বললেই হয়ে যাবে। এটা হচ্ছে নেভি ব্লুর উপরে ইন্ডিগো করা, খুবই সুন্দর, এবং দেখেন এটা পুরো বৃষ্টির ফোটা 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 ফোটার মতো কাজটা করা। এই শালটাও অনেক সুন্দর, যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। ন্যাচারাল ডাই শালের জন্য অনেক আপুর অপেক্ষা করছিলেন আমি জানি, বাট আমার একে তো শরীরটা ভালো না, তার মাঝখানে জুয়েলারির অনেক কাজ, সো বিভিন্ন কাজে হচ্ছে দেখাতে দেরি হয়ে গেল। আজকে অনেকগুলো আপুর অলরেডি আগের বুক করা শাল হোল্ড করা, যে তারা আজকের লাইভটা দেখবে, তারপরে হচ্ছে আরো অ্যাড করে তারপর একসঙ্গে নেবেন। সো আমি বলবো যে আপনারা দেখে শুধু অ্যাড করে দিবেন কার কোনটা লাগবে। ঠিক আছে, 900 টাকা। নেভি ব্লু কালারটা অনেক সুন্দর, নেভি ব্লু এবং ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার সুন্দর একটা শাল। চলেন এবার একটু সবুজের মধ্যে দেখি। ওয়াও, গ্রিনের মধ্যে দেখছেন, এই শালগুলা কিন্তু বস্তার মতো ভারী না, খুবই লাইট ওয়েট, পাশমিনা টাইপের লাইট ওয়েট শাল, কিন্তু ওয়ার্ম রাখবে, আমাদের কান্ট্রির জন্য যথেষ্ট ভারী। ঠিক আছে, এর চেয়ে ভারী শাল আমরা খুব কম পরি, যেটা পরি উলের পরি, যেমন আমার অনেক 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 বেশি ইয়ে লাগে, তখন আমি উলেরটা পরি, একদম নাক কান প্যাঁচায় রাখি, গতকালকে যেরকম ভাবে আসছিলাম। সো এটা আবার যে বাইরে যখন যাই সুন্দর করে নেওয়ার জন্য, ফর্মাল কোনো ওকেশনের জন্য, যে কোনো জায়গায় হ্যাং আউটের জন্য, রেগুলার ইউজের জন্য একেবারে পারফেক্ট। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে এগুলা খুব মার্জিত, কোন কালারের সাথে কোন কালারটা ঠিক কতটুকু দিলে ওই আউটপুটটা ওইভাবে আসবে, এই ন্যাচারাল ডাই শালগুলা হচ্ছে সেটার হচ্ছে প্রমাণ। যে মানে সৌন্দর্য যে সবসময় এক্সাগারেট করতে হয় তা না, মার্জিত অনেক কিছু অনেক সুন্দর। সো এইটা হচ্ছে প্রাইস পড়ছে 900 টাকা। গ্রিনটা যাদের যাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। স্টক ক্লিয়ারেন্সে প্রাইস 900 টাকা, স্টক ক্লিয়ারেন্সে। ঠিক আছে, যত স্টক ক্লিয়ারেন্স সেলটার কোনো মেয়াদ থাকে না, যতক্ষণ স্টক থাকে ততক্ষণ অফার, স্টক শেষ অফার শেষ। রয়্যাল ব্লু আছে আপু, আপু ইন্ডিগো আছে, হ্যাঁ আছে, বাট তার আগে এই শালটা দেখে নেন। এটা হচ্ছে আমার একটা আছে, এবং এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট 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 ফেভারিট ওয়ান। ঠিক আছে, মোস্ট ফেভারিট ওয়ান যদি কিছু জিজ্ঞেস করে থাকেন তাহলে এটা হচ্ছে সেটা। ক্রিম কালার এবং অ্যাশ কালারের, গ্রে কালারের মধ্যে, ক্রিম এবং গ্রে,
ক্রিম এবং গ্রের মধ্যে খুবই সুন্দর করে করা, যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। এটা আপনারা পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স সেলে মাত্র 900 টাকা, মাত্র 900 টাকায় পেয়ে যাচ্ছেন। সো মানে আমাদের ন্যাচারাল ডায়ে আমরা এর আগে কখনো এতটা সেল দিতে পারি নাই। আমাদের ম্যাক্সিমাম ন্যাচারাল ডায়ে সেল গিয়েছে 16%, গত বছরে গেছে, আজকে এবারও গেছে, বাট স্টক ক্লিয়ারেন্স সেলে এটা পাচ্ছেন মাত্র 900 টাকায়, যেটা আসলে অনেক পার্সেন্ট। সো আমি পার্সেন্টেজে হিসাব করছি না, আমি একটা ফ্ল্যাট সেল দিয়ে দিয়েছি, বিকজ পার্সেন্টেজে হিসাব করতে গেলে আবার বারবার হিসাব করে বলা একটা ঝামেলাদায়ক কাজ। সো ফ্ল্যাট ডিসকাউন্টে আপনারা 1300 টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র 900-এ, তাও আবার পিওর ন্যাচারাল ডাই। ঠিক আছে, জাস্ট প্রোডাক্ট নেবেন, কোয়ালিটি দেখবেন এবং ব্যবহার করবেন, তারপরে আমাকে জানাবেন যে আপু কেমন লাগলো। যার যে কয়টা লাগে নিয়ে নেন, বিকজ ট্রাস্ট মি আপনারা নেওয়ার পরে খুশি হবেন যে আপু খুব সুন্দর প্রোডাক্ট, খুবই মার্জিত সোবার একটা প্রোডাক্ট পেয়েছি আপনাদের সেল প্রাইসে। ওকে, সো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে যারা চাচ্ছিলেন একটা সুন্দর ডিপ রয়্যাল ব্লু। ঠিক আছে, ডিপ রয়্যাল ব্লু একটা খুব চমৎকার একটা কালার, এবং এখানে হচ্ছে কফি কালার দিয়ে বর্ডার করা, কফি কালার দিয়ে বর্ডার করা। যারা ইন্ডিগোর মধ্যে নিতে চান তারা চোখ বন্ধ করে এটা নিয়ে নেন, কালারটা অসম্ভব সুন্দর। রেখে দিচ্ছি আমি, চলে যাব পরের সালে। একটু ঝটপট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। ওকে, যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ঠিকানা নাম্বার দিয়ে, অবশ্যই ঠিকানা নাম্বার সমেত পেজ ইনবক্স করে দিবেন, যার যেটা পছন্দ। স্টক ক্লিয়ারেন্স সেলে মাত্র 900 টাকা রেখে দিচ্ছি। চলেন এবার একটা মুভ কালার দেখব। এই শালটা আমি যতবার দেখিয়েছি ততবার আপুদেরকে বলছি যে এই শালটা একে তো হচ্ছে কালারটা এখন ট্রেন্ডে আছে, মুভ এখন হচ্ছে ট্রেন্ডে আছে, তার সাথে নেভি ব্লু কালারের ডিজাইন, মানে জিনিসটা অনেক চমৎকার, অনেক চমৎকার, এবং এটা সবকিছুর সাথে পরা যাবে, সব বয়সের মানুষের জন্য প্রযোজ্য। একটা 16 বছরের মেয়েও এটা পড়তে পারবে, রেগুলার ইউজ করতে পারবে, কোচিং, স্কুল, এভরিওয়্যার। একজন 50 বছর ভদ্রমহিলাও হচ্ছে এটা পড়তে পারবেন, অফিসে, বাইরে, সব জায়গায়। ঠিক আছে, সো এইটার কালারটা হচ্ছে সেরকম যে লাল মেরুন এগুলো একটু ক্যাটকাটা হয়ে যায়, বাট সেই তুলনায় মুভটা কিন্তু অনেক সোবার, অনেক ফর্মাল একটা সুন্দর একটা লুক আসে, তাই না? সো দিস ওয়ান প্রাইস উইল বি অনলি 900 টাকা। ন্যাচারালটা আমি দাঁড়িয়ে দেখালে হয়তো আরো সুন্দর মতো আমি দেখাতে পারতাম, বা আমি যদি গেট আপে থাকতাম, বাট যেহেতু গেট আপে নাই তাই বলে ভেবেন না যে শালগুলা সুন্দর না, শালগুলা অনেক সুন্দর। আপনারা যখন সুন্দর মতো ক্যারি করবেন অনেক অনেক ভালো লাগবে, ক্যারি করার উপরে সবকিছুর সৌন্দর্য ডিপেন্ড করে। ঠিক আছে, ইন্ডিগো আছে আপু, ইন্ডিগো একটা মাত্র দেখালাম, আরো দেখাবো। হাই আপু, লুকস বেটার। হ্যাঁ ইশরাত, আগের চেয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, গতকালকের চেয়ে আমি অনেক ভালো আছি আজকে। ওষুধ খাচ্ছি তো এই জন্য কন্ট্রোলে আছে এখনো, আর একেবারে প্যাকেট হয়ে আছি, মোজা টোজা পরে মনে করো একেবারে প্যাকেট। পারলে ডাবল মোজা পরায় দেয় তোমাদের ভাইয়া, পারলে লেপের নিচে পর্যন্ত মোজা পরে থাকতে বলতেছে আমাকে। তো তুমি লেপের নিচে থাকো, তাও মাথা কান ঢেকে মোজা টোজা পরে তারপরে থাকো। আমার বছরে একবার ঠান্ডা লাগে। কালকে ফেসবুকে ওই যে মেমোরিজ আসে না, রিমাইন্ডার, আগের বছরের পোস্টগুলা, কালকে দেখলাম যে গত 5 বছর আগে এই দিনে আমার এরকমই ঠান্ডা লাগছিল। আমি একটা স্ট্যাটাস লিখছি যে নাক কি যেন, নাক দিয়ে চোখ দিয়ে সমানে পানি পড়তেছে, এত ঠান্ডা কেন লাগলো, ধুরো কি যেন, কি জানি এটা লিখছি, খুবই ফানি একটা স্ট্যাটাস ছিল। মানে স্ট্যাটাস পরে মনে হয়েছে এগুলা লিখতাম 5 বছর আগে, সেট মানে 5 বছর আগে এগুলা লিখতাম। ঠান্ডা লাগছে, তার উপর আমি কমপ্লেন করতেছি ঠান্ডা কেন লাগছিস, আমার সাথেই কেন ঠান্ডা লাগতে হলো। সো আই ওয়াজ সো ইমোশনাল, এখনো আছে মনে হয়। বাট আমি চিন্তা করে রাখছি নেক্সট বছর এই সময় আমি কাঁথা বালিশ নিয়ে রেডি হয়ে থাকবো, যে আমার যে কোনো সময় ঠান্ডা লাগবে ভাই, সো আমি রেডি হয়ে থাকি। সো এই তো, এটা হচ্ছে প্রাইস 900 টাকা। চলে যাচ্ছি পরেরটায়, যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন। এখনকার যে কালারটা দেখাতে যাচ্ছি, মানে এই কালারটা হচ্ছে একটা আদর আদর কালার, কালারটা হচ্ছে একটা আদর আদর কালার। দেখবেন এরকম আদর আদর কালার কয়েকটা আছে, মানে খুব মাইল্ড, খুব সুন্দর, মাইল্ড, সফট, মানে দেখলেই সফট লাগবে, আরাম লাগবে, এরকম কালার। প্রাইস পড়বে মাত্র 900 টাকা। জাস্ট দেখবেন আর নিয়ে নিতে হবে, বিকজ এই জিনিসগুলার মানে খুব দ্রুত শেষ হয়ে যায়, কারণ সব আপুরা পরে আসলেই এত আরাম, এবং এটা রিভিউ আলহামদুলিল্লাহ ভালো, যে সব আপুরা একবার নেওয়ার পরে মানে বারবার নিতে চাচ্ছে। যেমন একজন আপু গত লাইভ থেকে একবার নিয়েছে, নেওয়ার পরে ভালো লেগেছে বলে বলছে যে আপু আপনাদের কাছে আরো থাকলে সেগুলোর ছবি দিয়ে দেন আমাকে, আমি ছবি থেকে চুজ করি, বাট আমাদের তো ছবি তোলা নাই শালের। তো আপুকে বলছে আপু রাতে লাইভ আছে, আপনি রাতে লাইভটা দেখে নিন। আমি জানি না আপু দেখতে পারছে কিনা, বা অনেক মানে এটা বললাম যে অনেক আপুরই হচ্ছে এরকম ইয়ে থাকে যে একবার নেওয়ার পরে আরো দেখতে চান যে আরো কি কি আছে, ওগুলোরও ছবি দিয়ে দেন, আমি অর্ডার করে দিই।
আর ছবি তোলা থাকে না আমাদের শালের, একটু লাইট দেখেই নিয়ে নিতে হবে। সো এই আদর আদর কালারের শালটা মিস করবেন না, খুবই সুন্দর। হ্যাঁ, খুবই খুবই একটু পেস্তা পেস্তা কেমন জানি একটা কালার, আমি বুঝাইতে পারবো না, যেমন দেখতেছেন এমনই ব্যাপারটা। ওকে, যেমন দেখছেন ব্যাপারটা তেমনই, খুব সুন্দর। মাত্র 900 টাকা, স্টক ক্লিয়ারেন্স প্রাইসে, রেগুলার প্রাইস 1300 টাকা, অনেক সেল হয়েছে আলহামদুলিল্লাহ। সো চলেন এবার হচ্ছে আরেকটা আদর আদর কালার দেখবো। এই যে এটা হচ্ছে, বললাম না যে আদর আদর কালার কয়েকটা আছে, এটা হচ্ছে আরেকটা আদর আদর কালার। দেখেন জাস্ট কালারের গ্লোটা দেখেন, মানে যে গ্লোটা হচ্ছে এটা থেকে বের হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু কালার থাকে না এমনিতেই গ্লোই, সেটা হচ্ছে এই সেদ্ধ জলপাই কালারটা, গোল্ডেন জলপাই নাম দিছি এটা আমি, ঠিক আছে? এটা হচ্ছে গোল্ডেন জলপাই, যে এটা থেকে গ্লো বের হয়, এটা যে গায়ে দিবে তাকে আরো অনেক বেশি গ্লোই লাগবে। সো দিস ওয়ান, এটা হচ্ছে আরেকটা আদর আদর কালার, গোল্ডেন জলপাই। যার যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। ডিসকাউন্টেড প্রাইস অনলি 900 টাকা। আমার বোন গত 2 দিন আগে লাইভ দেখে বলতেছে, স্বর্ণা তুমি ডিসকাউন্ট দিয়ে কি করছো? পরে আমি বললাম যে বলো তাহলে কি আমি 1 বছর রেখে দিব? বলছে না, এর চেয়ে ভালো সবাই ব্যবহার করে ফেলবে। আমার যদি 10 জন কাস্টমারও নতুন নিয়ে ব্যবহার করে, সেই 10 জন কাস্টমার নেক্সট ইয়ার আমার কাছ থেকে আবার নিবে, ঠিক আছে? 10 জন কাস্টমারকে আমি নতুন ভাবে আমার পেজে পাবো। সো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি, আর কিচ্ছু না। ওকে, এটাই হচ্ছে এখানকার স্ট্র্যাটেজি। আমাকে দেখা যাচ্ছে কম, কালো দেখা যাচ্ছে, দেখি আমি দেখি ভিডিওটা দাও। সো দিস ওয়ান, এটা হচ্ছে আদর আদর গোল্ডেন। হ্যাঁ, মাইক্রোফোন কই? মাইক্রোফোন নেই, নাই, ভুলে গেছি। সাউন্ডও ভালো লাগছে না, সাউন্ড শুনতে পাচ্ছ না? কি বলো তাহলে? কি তুমি লাইট দিতে যাচ্ছ না? লাইট দিব না আমি আজকে, কিন্তু কোনো লাইট দেয়া নাই জানেন, আজকে কিন্তু আমি উইদাউট লাইট, মানে একদম বেসিক লাইট দিয়ে হচ্ছে লাইভ করছি। আমি কোনো লাইট চোখে নিতে পারছি না। সো বলছে আমি একটু অন্ধকারের মধ্যেই লাইভ করবো, কোনো সমস্যা নাই, আপুরা এগুলো দেখার আগে এমনিতেই বুঝবে। সো 900 টাকা অনলি। এই কালারটা খুবই সুন্দর, গ্লোই একটা কালার, ঠিক আছে? খুব গ্লোই একটা কালার। যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। চলেন এবার আরেকটা কালার দেখবো। এই শালটা একটু ডিফারেন্ট বলতে ইউজুয়ালি আমাদের ন্যাচারাল ডাইগুলো হয় এক কালারের মধ্যে, যেটা আপনারা একটু আগেরটা দেখেছেন ওটা একটা এক কালারের ন্যাচারাল ডাই, বাট এইটা হচ্ছে 3 কালারের ন্যাচারাল ডাই। দেখেন এখানে একটা লাইট ডাস্টি পিঙ্ক কালার আছে, এখানে ব্লু আছে এবং পুরোটাতে গ্রে করা আছে। এটা কিন্তু বেসিক্যালি ছিল একটা হোয়াইট, বেস কালারটা ছিল হোয়াইট, তার উপরে আমরা হচ্ছে অ্যাশ করিয়েছি, ব্লু করিয়েছি এবং এই যে ডাস্টি পিঙ্ক কালারটা আসছে সেটা করিয়েছি। সো একটা শালে 3টা কালার দিয়ে ন্যাচারাল ডাই করা মানে হচ্ছে একটা শাল 3 বার পানিতে রঙে চুবানো, 3 বার শুকানো। সো এটা অনেক হ্যাসেলসাম কাজ, ঠিক আছে? শুধুমাত্র খুব ন্যাচারাল ডাইয়ের মধ্যে যেগুলো খুব পিওর সিল্কের শাড়ি হয় সেগুলো 2-3 বার ডাই করা হয়। এছাড়া এই রেঞ্জের প্রোডাক্টের মধ্যে আসলে এই কাজ করা হয়। আড়ঙে গেলে দেখবেন 15,000 টাকার উপরে যে ন্যাচারাল ডাইগুলো আছে সেগুলোতে 2-3টা কালারের শেড আসতেছে, সেগুলো হচ্ছে 2-3 বার ডাই করা হয়। বাট আমি এবার খুব জেদ ধরছিলাম, কারণ বলছে আমাকে একটা শাল আপনি করে দিবেনই 3 কালারের। সো দিস ওয়ান, এটা হচ্ছে সেই স্পেশাল শালটা, খুব সুন্দর করে দিয়েছে এবং খুবই মানে মিনিমাম লুকের মধ্যে, যে খুব সোবার একটা মার্জিত লুক, সবাই ব্যবহার করতে পারবে। প্রাইস হচ্ছে 900 টাকা অনলি। রেখে দিচ্ছি আমি, চলে যাচ্ছি পরেরটায়। এবার একটু বার্ন্ট অরেঞ্জ দেখবো আমরা, বার্ন্ট অরেঞ্জ দেখবো, ঠিক আছে? চমৎকার একটা জিনিস পার করা আছে, ভেতরের এই ঝিরিঝিরিটা আমার সবচেয়ে পছন্দ। এই যে ঝিরিঝিরিটা দেখছেন এটা কিন্তু ডাই, ঝিরিঝিরিটা কিন্তু ডাই করা, কাপড়টা কিন্তু এরকম না, এই ঝিরিঝিরিটাই হচ্ছে ডাই করা। স্ক্রিনশট নিতে হবে, পেজে ঠিকানা নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে। যে কয়টা নিতে চান অ্যাড করতে থাকবেন, কোনো সমস্যা নাই। আবার একবারেও পুরো লাইভ শেষ হলে একবারেও দিতে পারেন, সেটাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা বার্ন্ট অরেঞ্জের মধ্যে অলিভ কালার দিয়ে হচ্ছে বর্ডার করা আছে। পুরো শালটা খুব সুন্দর, পুরো শালটা খুব 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 সুন্দর। যাদের স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিবেন। ওকে, যাদের নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে স্ক্রিনশটটা নিয়ে। এই যে নিচেটা দেখেন, নিচেও কাজ করা আছে, দেখছেন? পুরো শালের লুকটা দেখেন, বার্ন্ট অরেঞ্জের মধ্যে ঝিরিঝিরি ঝিরিঝিরি কাজ করা, খুব সুন্দর। 900 টাকা, স্টক ক্লিয়ারেন্স সেল, 900 টাকা। চলেন ইন্ডিগো দেখতে চেয়েছিলেন কেউ একজন, এটা দেখেন একেবারে রয়্যাল ব্লু, ঠিক আছে? রয়্যাল ব্লু চাচ্ছিলেন যে আপু, তার জন্য এটা একেবারে রয়্যাল ব্লু।
যে কয়টা আছে পেয়ে যাবেন স্টক ক্লিয়ারেন্স সেলে, ঠিক আছে? যে কয়টা আছে, 2টা আছে না 4টা আছে আমি জানি না, সো একটু দেখে নেবেন। আমি জাস্ট বের করে নিয়ে চলে আসছি। এই যে খুবই খুবই সুন্দর, অল ওভার কাজ করা, ইন্ডিগোর মধ্যে একেবারে রয়্যাল ব্লু। স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে। রয়্যাল ব্লুটা যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেবেন, পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস উইল বি অনলি 900 টাকা স্টক ক্লিয়ারেন্সে, ঠিক আছে? স্টক ক্লিয়ারেন্সে 900 টাকা। স্ক্রিনশট নিতে হবে, পেজ ইনবক্স করতে হবে। ঢাকায় ক্যাশ অন ডেলিভারি 80 টাকা, আর ঢাকার বাইরে যারা নিতে চান তাদের পেমেন্টটা করবেন বিকাশে, অথবা 100% শিওর হলে আমরা পাঠাবো, ঠিক আছে? একবার যদি পাঠাও থেকে কেউ কোনো পার্সেল আমাদেরকে ব্যাক করেন উইদাউট এনি রিজন, তাকে আমরা নেক্সট টাইম আর পাঠাবো না। সেটা আমাদের মানে ইয়েতে কেন ও তাকে হচ্ছে আমাদের পেজে সেটা হচ্ছে আমাদের আপডেটেড থাকে যে উনি একবার হচ্ছে এই ধরনের একটা প্রবলেম তৈরি করেছে বা এরকম একটা ব্যাপার ওনার সাথে আমাদের হয়েছে, এই বিষয়গুলো আমাদের নোটেড থাকে। এই যে এই শালটা দেখেন, এটা হচ্ছে ন্যাচারাল ডাই এবং কেমিক্যাল ডাই মিলানো, ঠিক আছে? ন্যাচারাল ডাই এবং কেমিক্যাল ডাই মিলানো এটা। সো এটাও নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে। বেগুনি সাদা, খুব ব্রাইট একটা কম্বিনেশন, বেগুনি সাদা এবং গ্রিন, বেগুনি সাদা এবং সবুজ। যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। আজকে আমি অনেকগুলা শাল দেখাবো, একটু ধৈর্য নিয়ে থাকবেন, বিকজ প্রত্যেকটা মানে আপনাদের যারা নিতে চান তাদের জন্য এই লাইভটা খুবই ভালো একটা লাইভ হতে যাচ্ছে, কারণ আমি এক লাইভে সবগুলা দেখিয়ে দিব। এখন আমি যে শালটা দেখাতে যাচ্ছি এটা আমার আরেকটা খুব খুব পছন্দের একটা শাল। কারণটা হচ্ছে আমি বলে দিই, এটা হচ্ছে 3টা কালার শেডে করা। শেডেড শালের উপরে ন্যাচারাল ডাই করাতে 3টা কালার আসছে, 3টা কালার আমরা করাইনি, বাট এটা হচ্ছে শেডেড শালের উপরে আমরা ন্যাচারাল ডাই করিয়েছি। সো দেখেন উপরেরটা হচ্ছে একটু পেস্ট, এই যে এই পাশটা দেখাই, দেখেন এটা হচ্ছে, এটা উল্টা, এটাই ঠিক, ভুল ধরেছি। এই যে উপরেরটা সি গ্রিন, তারপরেরটা পিঙ্ক, তারপরেরটা হচ্ছে গ্রিন, ঠিক আছে? সি গ্রিন, পিঙ্ক এবং গ্রিন। সো এটা হচ্ছে পুরো শেডেডের উপরে করা, ওকে? পুরো শেডেডের উপরে করা। আপু সিল্ক গোল্ডেনটা আমার জন্য, আপু কনফার্ম করে দিবে, ইনবক্স করে দেন। রয়্যাল ব্লু আছে আপু, দেখিয়েছি আপু, আদিবা আপু। ইন্ডিগো দেখিয়েছি। আসসালামু আলাইকুম আপু, ঠান্ডা কমেছে? আফরিন আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কনসার্ন, ঠান্ডা কমেছে। সো দিস ওয়ান, এটা হচ্ছে খুব সুন্দর একটা লুক আসে গ্রিনের উপরে, চমৎকার একটা শাল। যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন। আমি একটু পিছনে যাই, তাহলে আপনাদের দেখতে আর একটু সুবিধা হবে। আমি একটু পিছনে যাই, এটাকে একটু কাছে, এটার উপরে একটু এই শালগুলো উঠাই দিও, মোড়ার উপরে, কেমন? এই যে দেখেন খুবই সুন্দর। আপনাদের ভাইয়া এখন বুক করতে ব্যস্ত হয়ে গেছে, আমাকে বলছে ওকে। গ্রিন কালার, যার যার যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। সবুজ শালটা মিস করেন না, সবুজ অনেক কিছুতে লাগে এবং এটা এমন একটা জিনিস 3টা শেডেড শালের মধ্যে করা হওয়াতে এটা অনেক সুন্দর একটা ইউনিক একটা লুক আসছে, ওকে? ইউনিক একটা লুক আসছে। তুমি আমাকে দিয়ে দাও, মানে কি কি চাচ্ছ তাহলে? আমি বলো, মানে বলো কি চাচ্ছ? হ্যাঁ কথা বলো। তুমি বললা সময় লাগে, বললা সময় লাগে, পজ দিয়ে আসি, তাই তোমার সময় শেষ হলে তারপর আমি দেখাবো। প্রাইস, স্টক ক্লিয়ারেন্স প্রাইস হচ্ছে 900 টাকা। চলেন এবার একটা শাল দেখবো, এটার মধ্যে হচ্ছে এটাও শেডেড শালে হচ্ছে করা হয়েছে। খুবই চমৎকার, এই শালটাও অনেক সুন্দর। যারা, এটা হচ্ছে পেস্ট পিঙ্ক এবং ডাস্টি পিঙ্কের শেড ছিল, তার উপরে হচ্ছে ইন্ডিগো করা হয়েছে, ঠিক আছে? তার উপরে ইন্ডিগো করার পরে হচ্ছে এই আউটপুটটা আসছে বাসডাই। এই শালটা মাস্ট হ্যাভ, এই শালটা মিস করবেন না। যারা দেরি করে দেখাইছি সরি, এই শালটা যারা মিস করেছেন তারা মিস করবেন না, এটা অনেক সুন্দর একটা শাল,
অনেক সুন্দর একটা শাল, জাস্ট দেখবেন আর নিয়ে নেবেন। এটা অনেক চমৎকার একটা শাল। স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দেখেন এটা দেখলে অনেক সুন্দর এবং ট্রেন্ডি লাগে, মানে অনেক চমৎকার। এই শালটা যারা নেবেন তারা অনেক পছন্দ করবেন, বিকজ শালটা দেখতে অনেক মিষ্টি এবং অনেক সফটও। প্রাইস 900 টাকা, স্টক ক্লিয়ারেন্স সেলে। ওকে, আচ্ছা যেটা দেখাতে চাচ্ছিলাম, এই যে এই শালটা দেখাতে চাচ্ছিলাম। উফ কি আরাম, মানে ধরলেই সফট আর কি, অনেক সফট। এই যে এটা হচ্ছে ইন্ডিগো অ্যাশ দুইটা মিলিয়ে করা। এটা হচ্ছে মানে আঁচলের পাশটা, আমি জানি না কালারটা কতটুকু আপনারা বুঝতে পারছেন। জিনিসটা হচ্ছে ইন্ডিগো আর অ্যাশ মিলিয়ে করা। শালটা অসম্ভব সফট, যারা নিবেন পরবেন তারা বুঝতে পারবেন। এটা অসম্ভব সফট একটা শাল, ঠিক আছে, অসম্ভব সফট একটা শাল। যার যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। যার যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। ওকে, এই শালটাও অনেক সুন্দর, রেগুলার ইউজ করার জন্য এই শালগুলো অনেক 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 পারফেক্ট। এই যে এই যে ওকে, মানে অনেক স্ট্যান্ডার্ড আর কি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি মাঝে মাঝে এভাবেও পরি শাল, আমি এমনিও পরি। চুলটা একটু সুন্দর করে থাকে, এখন তো পচা হয়ে আছে। দিস ওয়ান অ্যাশ আর ইন্ডিগো মিলানো, শেড করা। চলেন এবার একটা গর্জিয়াস টোনের শাল দেখবো, মানে গোল্ডেন টোনের গর্জিয়াস একটা শালের মধ্যে একটা ব্রাউন টাইপের একটা কালার, কপারিশ ব্রাউন, কপার এবং রেড, কপার এবং রেড, ঠিক আছে। এই যে দিস ওয়ান কপার এবং রেড। যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। এই শালটা যে কেউ পরলে অনেক গর্জিয়াস লাগবে, মানে একটু অন্যরকম লুকের একটা শাল এটা। মানে আমার কাছে এই কালারটা অনেক, মানে কালারটা ইটসেলফ অনেক গর্জিয়াস। যে কালারটা ধরেন আমি যেই আদর যে দুটা শাল দেখালাম সেগুলো খুবই সফট, যেমন আপনি সব জায়গায় পরতে পারবেন। বাট এটা হচ্ছে একটু গর্জিয়াস লুক দিবে, যে আপনি একটা সীমারি কোনো ড্রেস পরলেন তার সাথেও আপনি এই জিনিসটা পরতে পারবেন। খুব সুন্দর কপার এবং রেড কালারের মধ্যে। যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। কপার এবং রেড কালারের মধ্যে। চলুন হচ্ছে আমরা এখন একটু মাস্টার্ড কালারের একটা শাল দেখব, একটু অন্যরকম মাস্টার্ড কালারের একটা শাল, ঠিক আছে। আমি বলেছি যেগুলো আমি অর্ডার নিব। মাস্টার্ড কালারের একটা শাল, ঠিক আছে, মাস্টার্ড কালার এবং ক্রিম কালারের কম্বিনেশনে। যারা সাদা ভাবছেন, এটা সাদা না, মাস্টার্ড এবং ক্রিম, মাস্টার্ড এবং ক্রিম। সুন্দর একটা গ্লোই শাল, সুন্দর একটা গ্লোই শাল। যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 900 টাকা, স্টক ক্লিয়ারেন্স সেলে। দ্য প্রাইস ইজ অনলি 900 টাকা, স্টক ক্লিয়ারেন্স সেলে। যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। ওকে, রেখে দিচ্ছি আমি। এটা মাস্টার্ড কালারটা সবকিছুর সাথে পরতে পারবেন, একদম ক্যাজুয়াল রেগুলার ইউজের জন্য পারফেক্ট একটা কালার। মাইল্ড একটা ভদ্র কালার, মানে একদম সোবার ভদ্র ভদ্র কালার। ও আচ্ছা, ও আচ্ছা, এটা তো দেখেছি তাই না, মানে এটা তো দেখেছেন, এটা দুইটা আনা হয়ে গেছে। এই যে দেখেন, এটা দেখেছি আমরা একটু আগে, এটা দেখলাম। চলেন আমরা মুভ টাইপের মধ্যে আরেকটা জিনিস দেখবো, মানে একটু অন্যরকম একটা শাল। এই শালটাও অনেক সুন্দর, ন্যাচারাল ডায়ের মধ্যে কিছু কিছু কালার থাকে, রোজ গোল্ড টাইপের একটা কালার থাকে, এটার মধ্যে সেই কালারটা হচ্ছে আছে, রোজ গোল্ড টাইপের একটা শেড থাকে। দেখেন কত মিষ্টি, অনেক মিষ্টি, প্রতিটি শাল অসাধারণ। থ্যাংক ইউ ফেরদৌস আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমার এই জ্যাকেটটাও খুব নাইস, অলওয়েজ ভালো লাগে দেখতে, আমি এটা অলওয়েজ পরি। এটা মনে হয় সবচেয়ে বেশি রাফ ইউজ করছি আমি এই জ্যাকেটটা এই বছর, এবং আমার অনেকগুলো লাইভে দেখবো এই জ্যাকেটটা আমি পরা, কারণ আমি যখন বাসায় নর্মালি থাকি এটাই পরে থাকি, সো এটা পরেই আমি চলে আসি লাইভে। তো দিস ওয়ান স্ক্রিনশট নেবেন, পেজ ইনবক্স করবেন। এই শালটা অনেক সুন্দর, এই শালটা কয় পিস আছে আমি জানি না, বাট এই শালটা অনেক সুন্দর, এটা নিয়ে নিতে পারেন। এটা একটু অন্যরকম, এই যে
কালারটা ডিফারেন্ট, ন্যাচারাল ডাই সব কালারই ডিফারেন্ট, একটা সাথে আরেকটার কাছাকাছি একটা ভাব থাকলেও প্রত্যেকটা কালার আবার স্বতন্ত্র, মানে একটু কেমন জানি। যেটা কিন্তু কেমিক্যাল ডায়ে কিন্তু এই কালারগুলো আসবে না, কেমিক্যাল ডায়ে ওটা করতে গেলে ওটা হয়ে যাবে মেরুন, এই কালারটা আসবে না, এত সফট গ্ল্যাম টাইপের কালার আসবে না। ওয়াও, এই শালটা দেখেন, একটু ডিফারেন্ট টোনের যারা চাচ্ছেন যে আমি সব ধরনের, আমার ওই ধরনের অলরেডি আছে, আমি একটু ডিফারেন্ট টাইপের কিছু নিব, একেবারে লাইট ডিপ রিভার্স টাইপের একটা মানে কম্বিনেশন, এটা পুরো লাইট ডিপ রিভার্স টাইপের একটা কম্বিনেশন। এই পাশটা হচ্ছে একদম ডিপ জাম টাইপের কালার, নিচেরটা হচ্ছে এটা কি কালার আমি জানি না, মানে একটু কেমন কেমন কালার, তার মধ্যে আবার ডাই করা, খুবই সুন্দর। মানে এই শালটা অনেক সুন্দর, অনেক ডিফারেন্ট দেখতে, দেখতেও অনেক সুন্দর। যার পছন্দ হবে নিয়ে নেবেন। এটা পুরাই একটা রিভার্স টাইপের একটা কম্বিনেশন, খুবই চমৎকার, খুবই 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 চমৎকার একটা জিনিস। যার পছন্দ হবে এই শালটা মিস করবেন না। যারা নিতে চান যে আজকে শাল নিবেন কিছু আজকের লাইভ থেকে, এই পাশটা হচ্ছে ঠিক ওটা উল্টা, আজকের লাইভ থেকে কিছু শাল নিবেন, তারা এই শালটা অবশ্যই কনসিডারেশনে রাখবেন। এটা দেখতে একেবারেই ডিফারেন্ট লুকের একটা শাল হবে, কারণ একেবারে লাইট ডিপ দেখেন, মিলায় ঝিলায় লুকটা থাকবে, ঠিক আছে, একেবারে লাইট ডিপ একটা কম্বিনেশন, তো মিলায় ঝিলায় একটা লুক থাকবে। জ্যাকেটে ডিসকাউন্ট দিবেন না? জ্যাকেটে ডিসকাউন্ট চলছে তো, চলছে তো রূপান সরকার আপু, চলছে জ্যাকেটে তো মানে অবস্থা, জ্যাকেটে চলছে। খুবই চমৎকার একটা শাল দেখাচ্ছি, একটু দেখে নেবেন। এই লাইভের শালগুলা সব আমাদের একেবারে নতুন শাল, ঠিক আছে, এই বছরের একেবারে নতুন শাল হচ্ছে এই শালগুলা। সো একদম দিস ইয়ারের কাজ এগুলা, সো এগুলা মিস করবেন না, অনেক সুন্দর, অনেক সুন্দর। যার যেটা পছন্দ দেখেন, আমি পুরো শালটা মানে শালের ভেতরে ঢুকে গেছি কমপ্লিটলি। এটা একটু লাইট সি গ্রিন টাইপের একটা কেমন জানি কালারটা খুবই চমৎকার, কালারটা খুবই চমৎকার, খুব সুন্দর একটা শাল, মিস করবেন না। এবং এবছর আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা এবছর ন্যাচারাল ডাই 4-5টা নেন, সেক্ষেত্রে সামনের বছর আপনাকে শাল না কিনলেও হবে, বিকজ এগুলা এমন জিনিস যে সবকিছুর সাথে ম্যাচ তো হবেই, লুকও অনেক স্ট্যান্ডার্ড হবে এবং অনেক বছর ইউজ করতে পারবেন। জাস্ট কালারটা দেখেন, এই কালার কেমিক্যাল ডায়ে আসবে বা ইয়েতে আসবে, এগুলো মিক্সড কালার, এগুলো সব সময় তো পাওয়াই যাবে না, ন্যাচারাল ডাই বলেই এগুলো সম্ভব। চলেন ময়ূরকণ্ঠী একটা কালার দেখব। দেখেন এটা কালারটা বুঝতে পারছেন, কাজটা দেখেন, নীলচে ময়ূরকণ্ঠী কালার, খুবই সুন্দর একটা ময়ূরকণ্ঠী নীলের উপরে করা, চমৎকার একটা শাল, ঠিক আছে, ময়ূরকণ্ঠী নীলের উপরে করা। আজকে না হলে আমি 20টার উপরে শাল দেখাইছি, সো আপনারা যারা হচ্ছে স্টক ক্লিয়ারেন্সে হচ্ছে এই অফারটা নিতে চান, তারা আজকের লাইভটা দেখে ডেফিনেটলি অর্ডার করে দিবেন, বিকজ প্রত্যেকটা শাল সুন্দর। দেখেন ময়ূরকণ্ঠী একটা শাল দেখালাম, কাজটা যেরকম সুন্দর, আঁচলটা দেখেন, সবকিছু সুন্দর, কালারটাই তো অনেক নাইস, হ্যাঁ অনেক সুন্দর। এখন আমি একটা শাল দেখাবো, ভ্যানিলা কম্বিনেশন, একেবারে ডাস্টি পিঙ্ক এবং অ্যাশ কালার, দেখেন ভালো লাগে কিনা দেখেন। এগুলা এমন জিনিস যে আপনারা, আমার মনে হয় না কারো খুব অপছন্দ হবে, মানে কেউ যদি ন্যাচারাল ডাই একান্তই পছন্দ করে না থাকেন সেটা একটা ভিন্ন বিষয়, বাট এই মানে শালগুলা এমন যে সবার পছন্দ হবে, অ্যাটলিস্ট কেউ বলবে না যে এটা একটা ফাউল একটা শাল বা একটা ফাউল ডিজাইন, এরকম বলবে না বা রিয়াকশন দিবে না। যেই দেখবে সে অ্যাটলিস্ট বুঝবে জিনিসটার স্ট্যান্ডার্ড কতটা। আর যারা প্রাকৃতিক রং সম্পর্কে বা কাজ সম্পর্কে আইডিয়া রাখে, তারা তো আরো বুঝবে যে জিনিসটা স্ট্যান্ডার্ড কোন জায়গায়, ঠিক আছে, এই জিনিসগুলার স্ট্যান্ডার্ড আসলে ফ্যাশন সেন্সে কোন জায়গায়, সেটা আসলে তখন সে এমনিতেই বুঝতে পারবে। ওয়াও, সেদ্ধ জলপাই, তার সাথে সবুজের কম্বিনেশন, একটু দূরে বসছিলাম, ব্লক করার জন্য কাছে আসলাম।
ঠিক আছে? দিস ওয়ান, এটা দেখেন, এটা হচ্ছে নিচে, ভেতরে হচ্ছে বক্স ডাই করা, ভেতরে বক্স ডাই করা খুব সুন্দর করে সবুজ এবং সেদ্ধ জলপাই কালার এবং সাদার কম্বিনেশন, সবুজ সেদ্ধ জলপাই এবং সাদার কম্বিনেশন। শালটা দেখবেন একটু ডিফারেন্ট টোনের, যে অন্য শালগুলা বললাম না এক কালারের হয়, এটা কিন্তু দুইটা কালার। ওকে, এখানে গ্রিন কালার এবং সেদ্ধ জলপাই কালার, দুইটা কালার দিয়ে হচ্ছে এটা করা হয়েছে। সো দিস ওয়ান খুব চমৎকার, যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন। প্রাইস উইল বি অনলি 900 টাকা, স্টক ক্লিয়ারেন্স প্রাইসে, অনলি 900 টাকা, ঠিক আছে, স্টক ক্লিয়ারেন্স প্রাইসে। এবার একটা হালকা কালারের শাল দেখাই, হালকা 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 পিঙ্ক এবং কি কালার আমি জানি না, পিঙ্ক এবং কি কালার, ঠিক আছে, খুবই সুন্দর একটা সফট টোনের শাল, পিঙ্কের সাথে কম্বিনেশন। যার পছন্দ হবে হালকার মধ্যে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন। আমি হচ্ছে এবার একটা দেখেন, মানে এগুলা খুবই সফট টোন। আমি যে একটা ম্যারম্যারা লুক নিয়ে লাইভ করতেছি, তাও আমার কাছে মনে হচ্ছে যে শালগুলা লুকস গুড অন মি, ঠিক আছে, মানে জিনিসগুলা এরকম যে সবাইকে সব অবস্থাতেই ভালো লাগবে। পাগলগুলা কোথা থেকে আসে? কারো না কারো পেটের ভিতর থেকেই তো বের হয়েছে। দুঃখজনক হলেও বিষয়টা সত্যি, তাই না? এই পাগলগুলা ঠিক কারো না কারো পেটের ভেতর থেকেই বের হয়েছে। আমরা যেভাবে যে প্রসেসে পৃথিবীতে আসছে, এই পাগলগুলাও ঠিক সেম প্রসেসে পৃথিবীতে আসছে। এটাই সবচেয়ে দুঃখের বিষয়। ওকে, সো এই আর কি, মাঝে মাঝে মন চায় যে যদি কোনোদিন অনেক টাকা হয়, অনেকে চিন্তা করে না কি করব আমি এত টাকা দিয়ে, কখনো ভেবে দেখছেন যে ধরেন আপনার প্রয়োজনের চেয়েও বেশি টাকা হলো, মানুষের প্রয়োজন তো থাকে না, তারপরেও ধরেন হলো আর কি, এত টাকা যে আপনি চিন্তা করতে পারতেছেন না এখন কিছু একটা করতে হবে, বা মানুষের টাকা হলে একটা চিন্তা থাকে না যে আমি গরিব দুঃখীদের সহায়তা করব, আমি একটা স্কুল দিব, একটা হসপিটাল বানাবো, একটা চ্যারিটি ফাউন্ডেশন বানাবো। মানে দিন শেষে যখন টাকা রাখার আর জায়গা হয় না, তখন মানুষের সমাজসেবা করতে মন চায়। দিস ইজ দ্য ভেরি ট্রু ফ্যাক্ট। ওকে, সো আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমার আসলে এরকম একটা মানসিক স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র বানাইতে মন চায়, যে এদেরকে খুঁজে খুঁজে বাইর করা হবে, শাস্তি দেওয়া হবে না। শাস্তি আসলে দিয়ে কি হবে মানুষকে? শাস্তি দিলে কেউ কোনোদিন শুধরায় না, আটকায় রাখা সম্ভব, জেলখানার সংখ্যা বাড়বে সেক্ষেত্রে। বাট মানসিক চিকিৎসা আসলে দরকার আছে, মানুষের দরকার আছে। হয়তো যখন আপনি একজন মানুষকে মানসিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলবেন, তখন সে বুঝতে পারবে যে সে আসলে এত বছর কি করছে, মানুষের সাথে কত খারাপ কাজ করছে। এই আর কি, রিয়েলাইজেশনটা দেওয়া খুব জরুরি। এই শালগুলোর কালার অনেক সুন্দর আর ইউনিক। হ্যাঁ, অনেক অনেক অনেক। এই শালগুলোর মেইন বিষয়টাই তো হচ্ছে ডাই, তাই না? রংটাই এখানে হচ্ছে খেলাটা, এটার মেইন খেলাটাই হচ্ছে রঙে। ভিসকসের শাল তো আরো আছে, তাই না? ভিসকসের শাল তো 700 করে এমনিতেই সেল, বাট সেটা 1300 টাকায় কেন যাচ্ছে? বিকজ এখানে খেলাটাই হচ্ছে রঙে। এটার কালার কম্বিনেশন, কোয়ালিটি, টেক্সচার, সবকিছু হচ্ছে রঙের উপর ডিপেন্ড করে। সো প্রাকৃতিক রং ছাড়া ওটা সম্ভব না। কেমিক্যাল ডাইয়ের শাল আমি ডিসকাউন্টে সেল করেছি 550 করে, তাই না? এটা আফটার ডিসকাউন্টও 900 এবং অলমোস্ট আমাদের হোলসেল প্রাইস। সো দিস ইজ দ্য ফ্যাক্ট যে ন্যাচারাল ডায়ের বিষয় হচ্ছে এটাই। যারা এটা পরে বোঝে তাদের কাছে এটা অবাক লাগবে না, বাট যারা অবশ্য বুঝবে না বা তাদের কাছে অবাক লাগবে যে একটা ডাই করা শাড়ি কেন 15,000 টাকা হবে। ভাই, রঙই পাওয়া যায় না পৃথিবীতে, কাঁচমাছ সব কাটা ফেলতেছেন, সেখানে
15,000 টাকা হবে না তো কি হবে, যত রেয়ারে যাবে তত দাম বাড়বে, তাই না? হিট জিনিসের দাম কখনো বেশি হয় না, দেখবেন যে জিনিস সস্তা সেই জিনিস হিট বেশি হয়। যেমন হচ্ছে আমাদের কম্বলের চাদরগুলা, কম্বলের চাদর কোনগুলা বুঝছেন? যারা বিক্রি করছে ওরা আমাকে মায়ের দিবে। মখমলের চাদর, ভেলভেটের চাদর, ওটার নাম দিছি আমি কম্বলের চাদর, বুঝছেন? ওই ভেলভেটের চাদর হচ্ছে হিট হবে। সব জিনিস হিট হওয়ার দরকার নাই, ইউনিক জিনিস হিট হয় না, ইউনিক জিনিস হাতে গোনা কয়েকজন পড়বে, এটাই স্বাভাবিক। এভাবেই হয়ে আসতেছে যুগের পর যুগ। এটাকে বলে ক্লাস। হ্যাঁ, এটাই বলে লেভেল, থাক ক্লাস না বলি আমি। এটাও একটা কথা বলার টপিক আপু, মাছ থেকে কোনো এক মায়ের অপমান। তানজিনা মাজেবিন আপু, আপনি মনে হয় আমার কথাটা বোঝেন নাই। কেউ একজন জিজ্ঞেস করেছিল কই থেকে আসছে। দিস ইজ আ ভেরি ট্রু ফ্যাক্ট। আমরা যেখান থেকে আসছি সেও সেখান থেকেই আসছে, ঠিক আছে? কেউ কাউকে অপমান করে নাই। আপনি মনে হয় তার কমেন্টগুলো পড়েন নাই। ঠিক আছে, আর মায়ের সম্মান রক্ষা করার সবচেয়ে বড় দায়িত্ব থাকে তার সন্তানের উপরে। ওকে, এগুলা এমন না যেগুলা কোনো ফর্মুলা দিয়ে বানানো মানুষ যারা এই শারীরিক উপর ঝাঁপায় পড়তেছে। নো, তারাও প্রাকৃতিক উপায়ে সব মানে যেইটা দিয়ে পুরো পৃথিবী চলতেছে সেই পদ্ধতিতেই পৃথিবীতে এসে পৃথিবীতে আসার পরে নষ্ট হয়ে গেছে। সো মায়ের সাথে এখানে কোনো কিছু নাই। কি বললা কম্বল? আমি বলি আর কি, বেফাস কথা বলে ফেললাম না, কম্বলের চাদর। আপু আপনার ঠান্ডা কমছে? কিছুটা কমেছে আপু, বেটার দেন বিফোর। আজকে আমি একবারও চোখ মুছি নাই, চোখ দিয়ে পানি পড়তেছে না। দেখেন ওষুধ খাচ্ছি তো, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, এই জন্য আটকায় আছে সব ভেতরে। কি খাচ্ছি এটা? অ্যান্টিহিস্টামিন। ডাক্তার আসছে আমাদের বাসায় একজন, ডাক্তার আসছে। ঠিক আছে, সো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যেটা পছন্দ নিয়ে নেবেন, বিকজ দিস ইজ এ ভেরি গুড ডিল। আমি সালে এবারের যে আমার আগের লাইভগুলোও দেখবেন, সেখান থেকেও যদি ভালো লেগে থাকে সেগুলোও ইনবক্স করে রাখবেন, থাকলে অবশ্যই পেয়ে যাবেন। এখন শরীর কেমন? সিনথি আপু ভালো আছি এখন আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অনেক ভালো আছি। গতকালকে বেশি খারাপ ছিল, আজকে একটু ভালো আছি, এই আর কি। সো যাই হোক, আমি আপনার কথা বুঝেছি, আপনি আমার কথা বুঝেননি আপু। আমিও এটাই বলেছি যে সন্তানের কারণে মায়ের অপমান, এটা বোঝার বুদ্ধিও এদের নেই, এত দুর্ভাগা এরা। আচ্ছা, সেক্ষেত্রে আমি সরি যদি আমি মিসআন্ডারস্ট্যান্ড করে থাকি। আমার কাছে মনে হয়েছে যে আমাকে বলছেন যে এটাও কথা বলার টপিক আপু। হ্যাঁ, মানে এটা তো তারা বুঝবেই না, অবশ্যই টপিক বললেই না। এটা তো ওইটা তো ও যদি বুঝতো যে এটাতে ওর মায়ের কত বড় অপমান হচ্ছে, সেটা তো মানে ওইটাই আর কি। ওটা তো আমি ভেবেছি আপনি বোধহয় আমাকে বলছেন যে আমি কেন এই অ্যান্সারটা দিলাম, বিকজ ওই আর কি। বুঝতে পেরেছি আপনি, নো প্রবলেম। বাট ব্যাপারটা দুঃখজনকটা, আমার খারাপ লাগে, চিন্তা করলে খারাপ লাগে। মানুষ একটা মানুষকে পৃথিবীতে আনে, বড় করে, লালন পালন করে, তারপরে সে একটা টক্সিক বাতাসের মতো সবার লাইফে, সবার কাজে, সবার সব কিছুতে গিয়ে নাক গলায়, খারাপ কথা বলে, ডিস্টার্ব করে। একটা উইপেন যেরকম বিজ্ঞানীরা বানায়, ধরেন একটা বন্দুক বানাইছে, সেটা যে কেউ ইউজ করে খারাপ কাজে, ওইটাও একটা মানুষ বানাইলো, একটা মা, সে বানাইতে পারে নাই, মানুষ একটা কিছু খারাপ কিছু একটা হয়ে গেল, এবং সেটা সব জায়গায় শুধু খারাপ কাজ করে। হিউম্যান উইপেন যেটা বলে আর কি, তাই না? না, মজা পেলাম, মাইগ্রেনের ডিস্টার্ব করছে তাই বেশি মন খুলে। যাই হোক, আমার পেজেও কয়দিন আগে চাইছিল ওই কম্বলের চাদর, বুঝছো? পরে আমি বলছি যে না আপু, আমাদের
এরকম কিছু নাই। তারপরে আরো কিছু বেরোইছে না, ওই যে ফার রাগস গুলো আছে, ফার রাগসের চাদর। এই যে একটু দিবা আমার কাছে, একটা জিনিস দেখাই আপনাদেরকে। তুমি দাও না একটু, দিতেই চায় না। মেডিসিন নিয়েছি আপু, মেডিসিন নিচ্ছি। ধরেন এই যে এই চাদরটা আমি পরবো, ঠিক আছে? এই যে ধরেন এটা একটা চাদর, এরকমও কিছু চাদর বেরোইছে এবার, বুঝছেন? পয়রা বিলাই হয়ে যাব। তাদের গায়ে প্রাকৃতিক ভাবে ফাট থাকে, কিন্তু আমার নাই কেন, এই দুঃখে হচ্ছে আমি এটা গায়ে দিয়ে বিলাই হয়ে যাব। এটাও একটা চাদর, ওকে? সো এটা চাদর না, এটা আমার ফটোশুট করার বা বসে থাকার জিনিস। যখন আমি নিচে বসে ফ্লোরে বসে কাজ করি তখন এটা বিছাই নেই, আরাম লাগে। বাট এটাও চাদর বানায় ফেলছে লোকজন। চাদরের অতই অভাব দেশে, এত হ্যান্ডলুম শাল হচ্ছে, ইম্পোর্টেড শাল আসতেছে। ইন্ডিয়ান কাশ্মীরি শালগুলা কি সুন্দর, আমাদের দেশীয় হ্যান্ডলুম শালগুলা কি সুন্দর। তা এটা পড়লে খারাপ লাগে ব্যাপারটা তা না, বাট আমার কাছে এটার ইউসেজ ওইটাই আর কি। ইদানিং এই প্রবলেমগুলো খুব বাড়ছে, যে পেজে লাইভ দেখতে চাই এরা এমন করতে থাকে, সিক পিপল বেড়ে যাচ্ছে। এটা আমি চিন্তা করতেছি, আমাদের পেজে আগে এরকম ছিল না, খুব রিসেন্টলি আমি এটা খেয়াল করলাম যে কি একটা জানি হয়েছে। সবাই এই আজে বাজে লোকগুলা কোত্থেকে আসে। আপনার ভাষা অনেক মার্জিত, আমি হইলে উড়াই দিতাম। আমার ভাষা এনার্জি নাই আপু, উড়াই দেওয়ার মতো নিজের গায়ের মধ্যে এনার্জি নাই, এই জন্য আস্তে ধীরে কথা বলতেছি। বাট আমি কিউট বিলি লাগছে। কিসের কিউট বিলি লাগছে? এটা গায়ে দিলে আমি ঘুমাই যাবো, তাই না? আরামের জিনিস শাল হইতেই পারে, আরামের জিনিস দিয়ে তো আসলে শাল হওয়া দরকার, কিন্তু এটা একটু বেশি ভারী আমাদের কান্ট্রির জন্য না। কানাডা গেলে হয়তো আমি এরকম একটা কিছু পইরা ঘুরবো। যেমন ধরেন বান্দরবনের কেওক্রাডঙে গিয়ে সবাই সোয়েটার পরে ভোরবেলা বেরোইছে, আমি বেরোইছি কম্বল নিয়ে। যেই কম্বল দিছে রাতে থাকতে, সেই কম্বল গায়ে জড়ায়ে পুরো পাড়া ঘুরে বেড়াইছি। তো যখন শীতের কাপড় আর কাজে দিবে না তখন হচ্ছে কম্বল গায়ে দিতে হবে, সোজা হিসাব। কালার গ্রেজার শাল পরে লাইভ দেখি, বাহ ফাইন আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর আমি কালার গ্রেজার জিনিসপত্র গায়ে দিয়ে লাইভ করি, ওই আর কি। আজকে খুব মন চাচ্ছিল একটা জুয়েলারি লাইভ করি, সুন্দর করে সেজে গুজে টিপ টুপ পরে, বুঝছেন? একটা জুয়েলারি লাইভ করতে এত মন চাচ্ছে, এত সুন্দর জিনিস আসছে আমি দেখাইতেই পারতেছি না। লাস্টে ভাবলাম যে আমি কি তাহলে ব্যাক ক্যামেরা লাইভ করব, পরে আবার চিন্তা করলাম না, জুয়েলারি একটু পরে পরে দেখাবো, তাহলেই না লাইভ হবে। পরে আর কি মানে কিছু করি নাই আর কি। পরে ভাবলাম যেহেতু মেকআপ নেওয়া আমার পক্ষে আসলে খুব সম্ভব না, বা শাড়ি পরা সম্ভব না, সেহেতু হচ্ছে মেকআপ নেওয়াটা প্রবলেম না, একবার নিব আবার তুলবো, মানে বারবার পানি লাগাইতে হবে ফেসে, এটা করব না আজকে, এই জন্য বাদ দিলাম। আজকে একটু সুস্থ লাগছে আপনাকে। হ্যাঁ মেঘমল্লিকা আপু, আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গতকালকের চেয়ে। গতকালকে তো দেখছেন না আমার চোখ টোক পুরা কি হয়ে গেছিল, ব্যাপারটা এরকমই হয়ে যায়। এটাই বলতেছিলাম লাইভের শুরুতে যে আমি মানে আজকে লাইট কম, আমি লাইট দেই নাই, লাইট দিলে চোখে ব্যথা পাচ্ছি। অন্ধকারে লাইভ করলাম আজকে, মানে একটু কম আলোতে। আপনাদের কারো অভ্যাস আছে এরকম পা ঝাঁকাঝাঁকি করার? খুব বাজে একটা জিনিস। এই যে দেখছেন পা ঝাঁকি দেই, এমনে ঝাঁকি দেই, অমনে ঝাঁকি দেই, মানে অলওয়েজ চলতেই থাকে, একটা আজাইরা কাজ। কত মানে আম্মা যে কত ছোটবেলায় পায়ের মধ্যে বাড়ি দিচ্ছে যে ঝাঁকি দিবা না, কিন্তু তারপরেও হয়ে যায়। খুব বাজে অভ্যাস যেটা বাজে হবার মনে করেন সেটা কেউ আটকে রাখতে পারবে না। বাড়ি বুড়ি খায়াও সেই অভ্যাসে সেই অভ্যাসই হবে, মায়ের মুড়ির খায়াও সেই অভ্যাসই হবে, আটকে রাখতে পারবে না। আপু কয়েকটা জুয়েলারি দেখাও। এই জুয়েলারি সব আছে এখানে, কিন্তু কোনটা দেখাবো জুয়েলারি না আছে এখানে, দেখাবো। একটা কানের দুল দেখাই, কানের দুলের একটা লাইভ করব, বসে বসে কানের দুল দেখাইতে পারবো আমি সাজুগুজু ছাড়া। কানের দুল, এত কানের দুল আসছে,
আমি মনে হয় 15 দিন টানা শুধু কানের দুলই দেখাইতে পারবো, এত কানের দুল আসছে। প্রথমে আমি কানের দুল আনাতে চাচ্ছিলাম না, পরে আমাকে বলে কি যে ম্যাডাম বাংলাদেশ কি কানের দুল চলে না। আমি খুব আমার খুবই কথা লাগছে কি বেড়া বাংলাদেশে কানের দুল চলে না তোরে বলছে। ম্যাডাম বাংলাদেশে কি কানের দুল একটু কম চলে। এরপরে বলছে দেন সব পাঠায় দেন, সব পাঠায় দেন সব। আমি কানের দুল একটু কম বলছিলাম প্রথমে, কারণ হচ্ছে ভাবছিলাম যে সেট হলে ভালো, আর সিঙ্গেল কানের দুল আনছি কিন্তু কম কম আনছিলাম। ব্যাটা আমাকে এই কথা বলছে, পরে সব দিয়ে দেন সব। দেখেন কান পাশা, যারা কান পাশা পড়তে পছন্দ করেন। আপু খারাপ মানুষদের ব্লক করে দিতে পারে। হ্যাঁ ব্লক করে দিয়েছি আপু, খারাপদের ব্লক করে দেই তো। ব্লক করে দিতেও 10-15 সেকেন্ড হয়ে যায় না, এই আর কি। আসলে ব্ল্যাক পলিশের জুয়েলারি এমন একটা জিনিস, এটা আসলে শুধু জুয়েলারি বললে ভুল হবে, এটা আসলে একটা নেশা। বাট এটার কোনো সাইড ইফেক্ট নাই, হ্যাঁ কোনো খারাপ কিছু নাই, নেশার কোনো কোনো কিছু নেই। বাট এই ব্ল্যাক কালারের জুয়েলারি হচ্ছে একটা নেশা, এটা আমি এতদিনে বুঝে গেছি যে এটা আসলে একটা নেশার মতো কাজ করে। ভালো নেশা, ঠিক আছে, খারাপ নেশা না, ভালো নেশা। ভালো দিকে পছন্দ আপনার। সুন্দর না, অনেক সুন্দর। কান পাশাটা মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। দেখছেন অনেক সুন্দর না, অনেক সুন্দর। 200 টাকা মাত্র। এইটা তো সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আমি লাইভ করব, তোমরা দেখবা। ইশরাত 11:30 বাজে, থাক কালকেই করি না। খুব সুন্দর, মাত্র 200 টাকা। সো রিজনেবল বাজেটে অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে। ডেফিনেটলি আপনাদের যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন। যেমন এই চুড়িটা দেখেন, দেখেন এই চুড়িটা মিরর ওয়ার্ক করা, পুরাটা মিরর ওয়ার্ক করা, পুরা ক্রিস্টাল লাগে। দূর থেকে দেখলে পুরা চিকি 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 ক্রিস্টাল লাগে। সাথে আবার ঘুঙরু বসানো আছে, খুব সুন্দর। 2.6 2.8 2.6। নিউ কুর্তি কবে আসবে রুশানাপুর? নিউ কুর্তি আজকেও 3টা নামছে, মেইন প্রবলেম হচ্ছে আমাদের হাতের কাজের যিনি করতেন উনি, ওনার একজন ফ্যামিলি মেম্বার মারা যাওয়ায় 1 সপ্তাহ ছুটিতে ছিলেন। তো আমার ফাল্গুনের আগের কাজগুলাই স্লো হয়ে গেছে। বাট এমন একটা ব্যাপার, এটা তো আসলে যে কারোর জন্যই, মানে যে কারো লাইফেই আসতে পারে এরকম দুর্ঘটনা। সো এটা আসলে অ্যাডজাস্ট করতে হবে আমাদের, কি আর করা। সো এখন একটু স্লো আসতেছে আর কি, তাও আমি চেষ্টা করছি দ্রুত করার। সুন্দর চুড়িটা, অনেক সুন্দর, পুরা ক্রিস্টাল পরলে অনেক ভাল লাগবে। তো বলে করো, দেখি করতে বলে আমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। জুয়েলারি যদি দেখাই আমি আসি। জুয়েলারি বলতে কানের দুল দেখাবো, ঠিক আছে, সুন্দর সুন্দর কানের দুল দেখাবো, দেখে নেবেন। আসছে তো ব্ল্যাক পলিশের চুড় আসছে। আচ্ছা ঠিক আছে, কানের দুল আর চুড়ি দেখাই দিব। ওকে, কানের দুল, চুড়ি, আংটি এগুলো দেখাই দিব, কেমন? আসতেছি, বাই বাই।